মাওলানা, কোনো আলেম, কোন পীরজাদা যদি এরকম যদি ফতোয়া দেয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই ওলামা হযরত যিনারা আছেন এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সাথে যিনারা সম্পর্ক রেখেছেন, যে এই সম্পর্ক রাখার কারণে অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজটা পড়া যাবে না, এরকম যদি কেউ ফতোয়া দেয়, আপনারা কি বলছেন এই ফতোয়াটা ঠিক দিল না ভুল দিল? যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার আওয়াজ নিশ্চয়ই ক্লিয়ার, একটু বুঝতে পারছেন আপনারা কি বুঝতে পারছেন না? যদি কোনো মাওলানা, যদি কোনো পীরজাদা যদি ফতোয়া দেয় বর্তমান সময়, কি ফতোয়া? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত যিনারা আছেন তিনাদের এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের যিনারা মহব্বত করেন, ভালোবাসেন, যে তিনাদের করো কেন্দ্র করে বলছেন তিনারা যখন মারা যাবে তিনাদের জানাজার নামাজটা পড়া হচ্ছে হারাম হারাম হারাম। যে তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী যদি আপনাদের কাছে জানতে চাই যে এই কথাটা বলার কারণে ফতোয়াটা কি হতে পারে, তাই তো নাকি? তাহলে সর্বপ্রথম আপনাদের ফতোয়াটা জানাই, কেননা আপনারা মোবাইলে সোশ্যাল মিডিয়ায় দেখছেন বর্তমান সময় এমনও বক্তব্য অনেকে দিচ্ছেন, কি শোনেন না আপনারা? এমনও বক্তব্য কোন একজন পীরজাদা যে আসলে কিন্তু জাহেল, মূর্খ, অশিক্ষিত, অযোগ্য পীরজাদা হলেই এরকম তার মুখ দিয়ে কথা বার হয়। অশিক্ষিত, এলেম নাই, যে এলেম নাই, অশিক্ষিত, আপনার আলেম পর্যন্ত পাশ করে রে। তবে আমি আপনাদের ফতোয়াটা প্রথম জানিয়ে দিয়ে যাই, এরকম কথা বলার কারণে ফতোয়া বলছে কি জানেন? ফতোয়া বলছে ওই ব্যক্তি এই রকম কথা বলার কারণে তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, এই কথা বলার কারণে ওই ব্যক্তি, ওই পীরজাদা, সে তার নিজের ঈমানটাকে ধ্বংস করে দিয়েছে। যে আপনাদের যদি একটু বুঝিয়ে দিয়ে যায় কিভাবে ঈমানটা ধ্বংস করলো, যে আচ্ছা বলেন, হালাল জিনিসকে যদি কোনো ব্যক্তি হারাম বলে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হবে? বলুন সকলে। কোন ব্যক্তি, ভালো করে বুঝবেন, কোন ব্যক্তি জায়েজকে যদি না জায়েজ বলে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হবে? ঈমান ধ্বংস হবে না? যে আপনার ফতোয়া মুফতি সাহেবদের কাছে নিলে আপনারা পেয়ে যাবেন, কোন ব্যক্তি যদি বলে হালাল জিনিসকে যদি হারাম বলে, হালাল জিনিসকে যদি হারাম বলে, ফতোয়া হচ্ছে তার ঈমান থাকবে না। আবার কেউ যদি হারামকে কেউ যদি হালাল বলে, ফতোয়া হলো তারও ঈমান থাকবে না। তাই আপনাদের বলি, এই অল ইন্ডিয়া উলামা হযরতদের মধ্যে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? আল্লাহওয়ালা মানুষ আছে না না? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের মধ্যে অনেক আলেম আছে, মুফতি আছে, কারি আছে, হাফেজ আছে, মাওলানা আছে। আলেমদের অর্থাৎ হাজার হাজার আলেমদের উস্তাদও আছে, আছে না নাই? যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের যিনারা মহব্বত করে, অর্থাৎ আপনাদের মতন ব্যক্তি, আপনাদের মধ্যে অনেক হাজি সাহেব আছে, অনেক নামাজি আছে, রোজাদার আছে, যে আজকে কোন পীরজাদা যদি এরকম প্রকাশ্য যদি মাইকে বক্তব্য দিয়ে বলে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যারা করে তাদের জানাজার নামাজ পড়া যাবে না, তাই আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি, ওই পীরজাদা যদি এরকম কথা যদি বলতো,
যে জানাজার নামাজ পড়বো না বা আমি নিজে জানাজা পড়বো না, কেউ আপনারাও পড়বেন না, এই কথা বলার কারণে ওই পীরজাদা একজন গুনাহগার হতো। কি হতো? গুনাহগার হতো। কিন্তু ঈমান তার যেত না। কি আমি যদি বলি আমার অমুক চাচা জানাজাটা আমি পড়বো না, আমি যদি বলি আমি আপনার জানাজাটা পড়বো না, তাহলে এই কথা বলার কারণে কি হতো? মাসলা হচ্ছে কি গুনাহ হতো আমার। কেন? একটা ঈমানদার ব্যক্তি জানাজার নামাজ পড়বো না প্রকাশ্য যদি বলা হয় কি হবে? গুনাহ হবে। আর যখনই আপনি বলছেন যে ওনার জানাজার নামাজ পড়া হারাম, ফতোয়া হচ্ছে কি সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। যে তাই আপনাদের জানাই ওই পীরজাদাকে আবার প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায় যেমন বলেছে, প্রকাশ্য মানুষের সামনে আবার তওবা পড়ে আবার ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। তা না হলে এই কথা বলার কারণে ওই পীরজাদা তার নিজের ঈমানটাকে হারিয়ে ফেলেছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে পাশাপাশি আর একটা কথা আমি বলি, সেটা হলো কি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরতদের সঙ্গে ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর, যিনাকে আপনারা দেখেছেন, হাতে হাত দিয়েছেন, মহব্বত করেছেন, যিনার নাম আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা জান হুজুর। কি আপনারা দেখেছেন? আপনারা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা জান হুজুর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে অজনসিয়াত করতেন কি করতেন না? সম্পর্ক কি রাখেন না? সম্পর্ক রেখেছিলেন। জামিয়াতে পর্যন্ত জলসায় গেছে যে সেই আল্লামা মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর বড় হুজুর পীর কেবলার ছেলে, তিনি যখন আল্লাহর ডাকে সাড়া দিলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ওই পীরজাদা যিনি ফতোয়া দেয়, মূর্খ জাহিল যে পীরজাদা, ওই পীরজাদা আবার আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা জান হুজুরের জানাজার নামাজ শুধু পড়েছে যে না, ফাঁস কাতারে দাঁড়িয়ে আবার নামাজ পড়ছে। কোন কাতারে? কোন কাতারে? ফাঁস কাতারে। তাহলে উনি আবার ফতোয়া দিচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে যারা থাকবে তাদের জানাজা নামাজ পড়া যাবে না। আবার তিনি নিজে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরতদের সঙ্গে আমার চাচাজান হুজুরের বিশাল একটা সম্পর্ক ছিল না ছিল? ছিল। তাহলে আপনারা বলুন, তাহলে তিনার ফতোয়ায় তাহলে কি হচ্ছে? তিনার ফতোয়ায় তাহলে তিনি নিজে জড়িয়ে গেলেন যে শুধু ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছে যেরা। আপনাদের বলি, চাচাজান হুজুরের খাটিয়া কাঁধে করে নিয়ে মাঝে মধ্যে বাইরে বার করা হয় মেহমানদের দেখানোর জন্য, আবার মাঝে মধ্যে খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা ফের বাড়ির ভেতরে যাই, মহিলারা দেখতে আত্মীয় স্বজনরা, যে তিনি আবার মাঝে মধ্যে চাচাজানের খাটিয়া কাঁধে করে নিয়ে বাইরে বার হয়, আবার ভেতরে ঢোকে। যে তবে আপনাদের মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করছে এইভাবে। কিভাবে? যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটা হচ্ছে একটা সিলসিলা, দাদা হুজুরের একটা হচ্ছে সিলসিলা, দুটো ভাগ করতে চাইছে। আসলে কিন্তু যে না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হলো একটা সংগঠন, একটা সংগঠন। যেমন আমি ফুরফুরা সিলসিলা, আমি ফুরফুরার পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী, আমার একটা সংগঠন আছে ফুরফুরা শরীফে গেলে দেখবেন, নাম হলো ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন। আর ফুরফুরায় যদি 50টা যদি পীরজাদা থাকে, 150 খানা সংগঠন, 200 খানা সংগঠন। যে আপনাদের বলি, আর অন্যান্য পশ্চিম বাংলায় দরবার তো আছে, যত পীরজাদা আর সংগঠনের সংখ্যা তারও বেশি। কিন্তু আপনাদের জানাই এর মধ্যে অনেক ভালো সংগঠন আছে, অবশ্যই তাদের চিন্তা ভাবনা ভালো, গরিবের পাশে দাঁড়ানো,
গরিব মানুষকে আপনার হেল্প করা, আপনার গরিব মানুষকে আপনার মেডিকেলের ট্রিটমেন্ট দেয়া, গরিব মানুষকে বস্ত্র দেয়া, ত্রাণ দেয়া, বিভিন্ন কাজ যেমন করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, এটাও একটা সংগঠন, এরাও কিন্তু বিভিন্ন কাজ করে। কিন্তু পাশাপাশি পশ্চিম বাংলার জমিনে বর্তমানে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শিক্ষার দিক থেকে এক নম্বর যাকে বলা হয়, যত সংগঠন আছে শিক্ষার দিক থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে প্রত্যেক সংগঠনকে ওভারটেক করে মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় শিক্ষার আলোকে পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলুন, জোরে হবে না? আরো একটু জোরে হবে না? যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সেলসেলা নয়, এটা মানুষের কাছে একটা ভুল ধারণা ঢোকাচ্ছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হলো একটা কি সংগঠন। আমি আসিম বিল্লাহ, আমার একটা সংগঠন আছে, ফুরফুরার আরো অন্য জনের পীরজাদাদের সংগঠন আছে, ঠিক একটা সংগঠন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। প্রত্যেকেই কিন্তু আমরা দাদা হুজুরের ছাতার তলায় থেকে, আপনার ফুরফুরার পীরজাদাদের সংগঠন দাদা হুজুরের ছাতার তলায় থেকে কাজ করছে। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন, তিনিও কিন্তু দাদা হুজুরের ছাতার তলায় থেকে দাদা হুজুরের সেলসেলার খেদমত করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে কথা বলছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই কষ্ট করে। তারপরও আপনাদের কাছে এসেছি অনেক কষ্ট করে। বাড়িতে আজকে থাকার কথা, যে এরকম পজিশনে কথা বললে গলার পজিশন আরো খারাপ হয়, তাই তো নাকি? তারপরও কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছ থেকে বিদায় নেব, তবে এতটুকুন আপনাদের বলে যাব, আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মজবুত করে ধরবেন, আপনারা ভালোবাসবেন, সহযোগিতা করবেন। ফুরফুরার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর তিনি কবর থেকে শুয়ে শুয়ে আপনাদের জন্য দোয়া চাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা